আমি আজকে রান্না করব আলু বেগুন দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল, যেটা প্রত্যেক বাড়িতেই প্রায়ই হয়ে থাকে। আর গরমের দিনে তো আমরা বাঙালিরা প্রায়ই রান্না করে থাকি এই ধরনের ঝোল, যেমন আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল, আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল, এগুলো খেয়ে থাকি। তো দেখো, আমি এখানে দুটো আলু নিয়েছি আর তিনটে বেগুন নিয়েছি। আলুগুলো এভাবে ছুলে নিলাম প্রথমে, নিয়ে এখন পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব। তো এভাবে কেটে নিচ্ছি, টুকরো করেও কেটে নিতে পারো, টুকরো করলেও কোনো অসুবিধা হবে না কেটে নিলে। আর এভাবে কাটলে দেখতে ভালো লাগে, যেহেতু বেগুনটা লম্বা করে কাটবো সেই জন্য। তো দেখো, দুটো আলু নিয়েছি, কেটে এখানে জলের মধ্যে ডুবিয়ে রাখলাম। কেন কি, আলুগুলো কাটার পরে শুকনো করে রাখলে আলুগুলো কালো হয়ে যায়, জলের মধ্যে রাখলে কিছুক্ষণ কিছু কালো টালো হয় না, তো ভালো থাকে। আর এখানে বেগুনও কেটে নিলাম, আমি লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছি। তো এভাবে কেটে নেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব। আর এখানে মিক্সিতে আমি 1 চামচ জিরে আর 2 ইঞ্চি মতো আদা আর একটু কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নিলাম। তারপরে মাছগুলো আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি এভাবে, না হলে বাড়িতেও কাটা যায়। আর কানকোগুলো আমি ফেলে দিয়েছি, অনেকে আছে কানকোগুলো রাখে, তো আমি পরিষ্কার করে নিলাম, বাজার থেকে কেটে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি মাছগুলোতে নুন হলুদ আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে নিলাম। নিয়ে গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে 2 চামচের মতো, বড় 2 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে, আর যেটা আমি প্রথমেই করি, 1 চুটকি লবণ দিয়ে দিলাম। 1 চুটকি কিন্তু সিঁদুর না, 1 চুটকি লবণ, মজাক করলাম। তো সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো দিয়েছি, মাছগুলো ভালোভাবে উল্টাপাল্টা করে লাল লাল করে ভেজে নিলাম। আর বেশি অতিরিক্ত কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, তো আমি এভাবে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে মাছগুলো তুলে নিচ্ছি, মাছগুলো তুলে নিলাম। তো মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলে আমি আলুগুলো দিয়ে দিলাম, যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। তো আলুটা নেড়ে চেড়ে নেওয়ার পরে একটুখানি লবণ দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য একটু লবণ দেব যাতে আলুটা ভালোভাবে ভাজা যায়। তো আলুগুলো দেখো, লবণ দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে। আর আলুটা ভেজে নিলে তরকারিটার স্বাদটা ভালো হয়। তো এখানে আলুটা ভাজার পরে এখানে আমি বেগুনটাও দিয়ে দিলাম। তো বেগুনগুলোও ভেজে নেব। তো বেগুনগুলোও সমানভাবেই ভেজে নেব লাল লাল করে। তো না ভাজলে তরকারির স্বাদটা ভালো হয় না, সেই জন্য আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বেগুনটাকে ভালো করে একটু উল্টাপাল্টা করে ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো এখন তুলে নেব এক এক করে। তো ভালোভাবে ভেজে নিলাম। আর ভেজে নিয়ে তরকারির স্বাদটা বদলে যায় ভালো করে ভেজে নিলে। তো এখানে আমি 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পরে তেলটা গরম হলে এখানে 1/2 চামচের মতো আমি কালো জিরা দিয়ে দিলাম। তো কালো জিরাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিব। যেমন মিডিয়াম সাইজের একটা আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে লাল লাল করে নেব। তো পেঁয়াজের কাঁচা ভাবটা যেন চলে যায়, সেজন্য পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেজন্য এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে মশলাটা করে রেখেছিলাম, জিরা আদা আর কাঁচা পাকা লঙ্কা, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, মশলাটা একটু ভেজে নেব, কাঁচা জিরার গন্ধটা যেন না থাকে। তো নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। তো বেশি কোনো মশলার দরকার নেই, এখানে জিরে ধনে আমি ইউজ করব না। তো এই মশলাটা দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে নেব, যাতে সবগুলো মশলা ভালোভাবে মিশে যায় আর ভালোভাবে ভাজা হয় মশলাটা। তো নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে একটু জল দিয়ে দেবো সামান্য, যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য 1 চামচের মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নেব। আর এই মশলাটাকে ভালোভাবে নেড়ে নেড়েই রান্না করতে হবে তরকারিটা, মশলাগুলো না হলে পুড়ে যাবে। তো মশলাটা দেওয়ার পরে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে ছোটো চামচের 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো দিতে হবে, কেন কি আমি আলু ভাজার সময়ও একটু দিয়েছি, বেগুনের সময়ও একটু দিয়েছি, তারপরে মাছ ভাজার সময়ও লবণ আছে, সেইটা বুঝে লবণটা দিতে হবে।
দেওয়ার পরে আমি এখানে ছোট ধরনের একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ঢেকে দিলাম। তো 2 মিনিট পরে ফিরে আসলাম। এসে ঢাকনাটা তুলে নিয়ে দেখো এখানে আমি গরম জল, পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। গরম জল করে রেখেছি, তো পরিমাণ মতো দিতে হবে যেন আলুটা সেদ্ধ হয়ে যায়, বাকি মশলাগুলো ভালোভাবে হয়ে যায়। তো আলুটা সেদ্ধ হবে, তো আলুটা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। দিয়ে তো ঢাকনাটা তুলে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম যে বেগুনগুলো দিয়ে দিলাম। আর ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে, দেখো আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর টমেটোগুলো এভাবেই থাকবে, একটু গোটা গোটাই থাকবে, একদম গলে যাবে না, এটাই দেখতে ভালো লাগে। তো তারপরে আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলোও দিয়ে দিলাম এর মধ্যে, ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ঢেকে দেবো, কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তো ঢাকাটা খুলে নিয়ে দেখো ফিরে আসলাম। ঢাকাটা খুলে নিয়ে তো এখানে ঝোলটা হয়েই গেছে প্রায়, দেখো অনেকটা টেনে নিয়েছে আর ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি ধনেপাতা ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা কিছুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে গ্যাসটা অফ করে আমি ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য। তো ঢাকার পরে দেখো আমার তরকারি হয়ে গেছে, আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। তো এইভাবে রান্না করলে ভালোই লাগে খেতে, আর গরম গরম ভাতের সঙ্গে আর কিছু লাগে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়, আর বাড়ির সবাই পছন্দ করে। তো রান্নাটা কেমন হয়েছে, যদি ভালো হয়ে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবে। আর যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাতে ফলো করবে। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।